নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ বাংলা জেনারেল বা ইংলিশি 6 সেমিস্টার সিলেবাস। প্রথমে তোমরা শুনে নাও কাদের কোন পেপারটা পড়তে হবে। প্রথমত হচ্ছে যাদের ফার্স্ট চয়েস বাংলা ছিল তারা পড়বে এইবারে একটা পেপার সিসি 8 এর এই পেপারটা পড়তে হবে। যাদের ফার্স্ট চয়েস বাংলা ছিল তাদের শুধুমাত্র সিসি 8টা পড়তে হবে, ছন্দ অলংকার ও প্রবন্ধ। আর এই পেপারের নোটস, সাজেশন সমস্ত কিছু আমার কাছে পেয়ে যাবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস প্রোভাইড করি। আর একটা জিনিস হচ্ছে ছন্দ অলংকার শিখতে হবে এবং টেক্সটগুলো তোমরা সংগ্রহ করবে। সেজন্য তোমরা প্রান্তিক গাইডের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে চ্যানেলে অ্যাড হয়ে যাবে। তাহলে সমস্ত টেক্সটগুলো পেয়ে যাবে। আর ছন্দ অলংকার শিখে নেবে, নোটস তো আমি দিয়ে দেবো, চিন্তা নেই। যাদের সেকেন্ড চয়েস বাংলা ছিল তাদের দুটো পেপার পড়তে হবে, এক হচ্ছে বাংলা কথা সাহিত্য আর ছন্দ অলংকার। সেকেন্ড চয়েস যাদের বাংলা ছিল তাদের দুটো পেপার পড়তে হবে, সিসি 7 সিসি 8। তাহলে সেকেন্ড চয়েস বাংলা তাদের দুটো পেপার পড়তে হচ্ছে, সিসি 7 আর সিসি 8, বাংলা কথা সাহিত্য 1 আর ছন্দ অলংকার প্রবন্ধ, এই দুটো পেপার। ফার্স্ট চয়েস যাদের বাংলা ছিল তারা পড়বে একটা পেপার সিসি 8, শুধুমাত্র ছন্দ অলংকার প্রবন্ধ ওই পেপারটা। আমি দুটো পেপারের সিলেবাস দিয়ে দিচ্ছি, সংগ্রহ করো। আর প্রান্তিক গাইড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত নোটস, সাজেশন সবকিছু পেয়ে যাবে। চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে। আবারও বলছি, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা অ্যাড হয়ে যাবে। আর এই পেপারের টেক্সটগুলো তোমরা অবশ্যই সংগ্রহ করবে, পড়বে। বই কিনে নিও, টেক্সট বইগুলো কিনে নিও, বা তোমরা গুগলেও পেয়ে যাবে। টেক্সটগুলো অবশ্যই পড়তে হবে। দেখো, মডিউল 1-এ রয়েছে কপালকুণ্ডল উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। টেক্সট থেকে কিন্তু প্রশ্ন হয়, 5 আর 1 লাইন তুলে প্রশ্ন হবে। কটা পরিচ্ছেদ, কবে প্রকাশিত, এবং কে বলেছে, কাকে বলেছে, কেন বলেছে, তাৎপর্য বিশ্লেষণ করো। পদ্মানদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়। আর রবীন্দ্রনাথের গল্পগুলো রয়েছে দেনা পাওনা, মেঘরৌদ্র, মণিহারা, নিশীথে, এক রাত্রি, শুভা, অতিথি, ল্যাবরেটরি। এই গল্পগুলো রয়েছে। সমস্ত গল্পের টেক্সট পড়তে হবে, নোটস আমার কাছে পেয়ে যাবে, চিন্তা নেই। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এবারে দেখো, ছন্দ অলংকার প্রবন্ধ রয়েছে। এই পেপারটা মূলত ফার্স্ট চয়েস যাদের বাংলা তারা পড়বে, এবং সেকেন্ড চয়েস যাদের বাংলা ছিল তারাও পড়বে সিসি 8 পেপারটা। ফার্স্ট চয়েস যাদের বাংলা তারা একটা পেপার পড়বে, শুধুমাত্র ছন্দ অলংকার প্রবন্ধ এই পেপারটা। সেকেন্ড চয়েস যাদের বাংলা তারা দুটো পেপার পড়বে, সিসি 7 সিসি 8। তাহলে ছন্দ অলংকার ও প্রবন্ধ এটা সবাইকে পড়তে হচ্ছে। ছন্দ এবং অলংকারের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বই কেনা, কারণ তোমাদের কিন্তু ছন্দ নির্ণয় পড়বে, একের জন্যও পড়বে, মাছের জন্য তো অবশ্যই অবশ্যই পড়বে, তাই বই কিনতে হবে। ছন্দের জন্য কি কি বই কিনবে, অলংকারের জন্য কি কি বই কিনবে আমি বলে দিচ্ছি, সেই বইগুলো অবশ্যই কিনে ফলো করবে, প্র্যাকটিস করবে। আর নোটস আমার কাছে পেয়ে যাবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর টেক্সট টেক্সট কিন্তু সংগ্রহ করতেই হবে, টেক্সট থেকে কিন্তু প্রশ্ন হবে, তাই টেক্সট অবশ্যই প্রয়োজন। টেক্সটে কি কি রয়েছে? প্রবন্ধ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পতঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব পশ্চিম ও মেঘদূত প্রবন্ধ, প্রমথ চৌধুরীর বই পড়া রয়েছে। এই হচ্ছে প্রবন্ধগুলো তোমাদের রয়েছে। আর অলংকার দেখে নাও, অনুপ্রাস, যমক, শ্লেষ শব্দালঙ্কার থেকে। অর্থালঙ্কার থেকে রয়েছে উপমা, রূপক, সমাসক্তি, উৎপ্রেক্ষা, অপোন্নতি, ব্যতিরেক, বিরোধ, অর্থান্তন্যাস, ব্যাজস্তুতি, এইগুলো রয়েছে। আর অলংকার নির্ণয়, এগুলো 5-এ পড়বে, 1-এও পড়বে। ছন্দ রয়েছে, দেখো এই ছন্দগুলো থেকে, এগুলো থেকে মোটামুটি 5-এ আসবে, দল, অক্ষর, কলা, এবং 1-এও আসবে সংজ্ঞাগুলো। এবারে 3টে ছন্দ যেগুলো রয়েছে, কলাবৃত্ত, শাসাঘাত প্রধান বা দলবৃত্ত, আর অক্ষরবৃত্ত ছন্দ। 3টে ছন্দ আমাদের নোটস লাগবে। 3টে ছন্দ খুব ভালো করে মুখস্থ করবে এবং ছন্দলিপি প্রণয়ন বা নির্ণয় করতে হবে। ব্যাপারটা কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। আমার কাছে সর্বোচ্চ একটা হাইয়েস্ট রয়েছে 93, টিউটোরিয়াল অ্যাসাইনমেন্ট মিলে এবং লিখিত পরীক্ষা মিলে 93। তাই আশা করবো তোমরা নোটসগুলো সংগ্রহ করবে খুব শীঘ্রই, তাহলে ভালো নাম্বার পাবে। এবং বই কিনে প্র্যাকটিস করবে। ছন্দ অলংকারের জন্য কোন বই দুটো কিনবে দেখে নাও। এই বইটা কিনবে, নূতন ছন্দ পরিক্রমা, প্রবোধচন্দ্র সেন, আর অলংকার চন্দ্রিকা, শ্যামাপদ চক্রবর্তী। এই দুটো বই সুপার সুপার বই, মূলত এই বই দুটো থেকেই প্রশ্ন হয়। আর অতিরিক্ত যদি কেউ কিনতে চাও তাহলে জীবেন্দ্র সিংহ রায়ের এই বই দুটো কিনবে। এই বই দুটো সঙ্গে রাখতে পারো, ডবল করে কিনতে পারো, কারণ এই বই দুটোর দাম খুব কম। মোটামুটি যদি ফার্স্ট একটা করে বই কেনো তাহলে ফার্স্ট চয়েস এই বই দুটো রাখবে, প্রবোধচন্দ্র সেনের নূতন ছন্দ পরিক্রমা, শ্যামাপদ চক্রবর্তীর অলংকার চন্দ্রিকা। দুটো যদি বই কেনো তাহলে এই বইগুলো প্লাস এই বইগুলো জীবেন্দ্র সিংহ রায়ের ছন্দ অলংকারের বই, আর অন্য কোনো বই কেনার প্রয়োজন নেই। এই বইগুলো থেকে মূলত প্রশ্ন হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, তাই এই বইগুলো অবশ্যই সংগ্রহ করবে। এবং রুলস অ্যান্ড রেগুলেশন পারফেক্ট অ্যান্ড জেনুইন, তাই অন্য কোনো বই, ফার্দার কোনো বই, বাজার চলতি কোনো পাতি বই কেউ কিনবে না, তাহলে কিন্তু খুব ঠকে যাবে। কারণ নিয়ম কানুন
সম্পূর্ণভাবে ভুলভাল দেওয়া রয়েছে। ভুল নিয়ম শিখলে ছন্দ অলঙ্কারে কিন্তু 0 পাবে। ছন্দ অলঙ্কার নির্ণয় যদি সঠিক করতে পারো 5-এর 5 পাবে, না হলে 0 পাবে। তাই ছন্দ অলঙ্কার যদি সঠিক নির্ণয় শিখতে চাও, জানতে চাও, তাহলে ওই বইগুলো সংগ্রহ করবে এবং আমার কাছ থেকে নোটস গুলো সংগ্রহ করবে। তাহলে ফুল মার্কস পাবে, তাহলে 90% প্লাস মার্কস পাবে। বাংলা সিলেবাসটা আমি দিয়ে দিলাম, CC7, CC8 এগুলো সংগ্রহ করো। যারা নোটস সংগ্রহ করবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে।